সোনা মায়ের জয়। আজ শুক্রবার, কাল থেকে ভক্তরা এসেছিলেন, জানি আজকেও খুব ভিড় হবে। একবার রাস্তায় যাই, একটু দেখা করে আসি। আর এক মা ভোগ পরমান্ন করছে, মায়ের হয়তো একটু যাই। এটা হচ্ছে আমার বন্ধু মায়ের মা। আর রান্না মাকে সবাই চেনেন, সুমি মাকে সবাই চেনেন। আর যে ভিডিও করছে আমার জামাইকে সবাই চেনেন। আমার জামাই না, একটা ছেলে আমার পিলারের মতো। আমার শুভ যেমন, আমার গোপাল তেমন, মানে একই। এখন আমি সকল দেশের মা হয়ে গেছি। মা জয় কৃষ্ণকালী মায়ের জয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওই সিঁড়িতে ভক্ত তুলেছে কই? একবার উপরে তুলে দিচ্ছি না, সিঁড়িতে তুলতে হবে। তাহলে বলে দিচ্ছি। হ্যাঁ, একবার দেখে কেন মা। ও মা, তুমি এসছো? মা চিনতে পেরেছে। পরমান্ন করছো মায়ের? পরমান্ন হচ্ছে। আর কি হচ্ছে মা? লুচি, সুজি, ভাজা, মিষ্টি। তুমি কি সব ভুলে গেছিলে মা? সেই বলো মা, কোথা থেকে আসছো তুমি? অনেক সকালে এসে দাঁড়িয়ে আছো, বলো। আগে এসেছিল মা? প্রথম তোয়ালে আবার ছেলে আসছে, ছেলের আর একটা ইচ্ছা আছে, মানে ওর রেজাল্টটা হয়েছে যে ওর মনের মতন আরেকটু করে রিভিউ করেছে। ওই 8 কথা 10 নম্বর যদি আবার সবাই আসবে। ছেলে ঠিক আছে। এইদিকে মা, তুমি বলো, সিঁড়ি থেকে কালকে যেমন তাড়াতাড়ি হয়ে গেছিল মা, সিঁড়ি থেকে একদম মা দাদা রয়েছে, জানি না, তাকে দেখিনি এখনো তোলেনি কেন? না, ওই সিঁড়ি থেকে এই পর্যন্ত একদম হবে। হ্যাঁ, সিঁড়ি থেকে এইদিকে একদম লাইন বাই দাঁড়াতে হলো। কই এখনো করেনি কেন? ডাক বাবা, তুমি সিঁড়ি থেকে ওই পর্যন্ত ভক্ত তোলো, কালকে তাড়াতাড়ি হয়ে গেছিল। না, তুমি তুলে দাও একবার। হ্যাঁ বেশ। আর কতজন আছে? এই করতে আছে। মা ছবে না দে তোরা উলে দাঁড়ি। কতদূর আছে? কতদূর আছে? বেশ, আমি এখন তুমি উঠবে, তারপরে আমি সিঁড়িতে দেবো। আমি উঠে যাচ্ছি। দি সিঁড়ি একদম ওইখান থেকে কালকে যেমন হয়েছিল। একটা কথা বলবো, আমি ছোবো না, আলগাভাবে একটা কথা বলবো। এরকম সময় এর আগে 5 এপ্রিলে এসেছিলাম, 7000 ভিড় হয়েছে, 9টার সময় লাইন দিয়ে 5টার সময় ঢুকেছি, কোনো কথা বলতে পারিনি, শুধু ত্রিশূলটা ছুঁয়ে চলে গেছে। একটা কথা আমি বলিনি। বেশ, পুজোটা করি। হ্যাঁ না, আর আসতে হবে না মা, আমি ধরবোই না, আমি জানি। বাড়ির একটা আমার খুব সমস্যা হলো। ওপরে যাই, পুজোটা করি। উপরে গেলে আপনাদের ভক্ত হয়েছিল। মা তুমি কেমন আছো? ভালো আছো? না না, এখন দিয়ে নেই, আপনার দেখা দেখি আবার সবাই দিবে। এটা আরো, এই যে এইটা করো না, এটা আরো দেরি মা হয়ে দিয়েছে যাবে। বলে আমি দিতে পারি। আরে নিয়েছো, তুমি দিয়েছো বলে তো মানিলো। মার চোখ আমাকে বলেছে বলে আমি দিতে পারি। মা জননী, এটা ভুল করছিলাম। মা জননী। ছাতা নিয়ে একটা ছাতা নিয়ে এসে দে, শুনি মা। ছাতা দে আর ইয়ে দে, সব গ্লুকন দি দেখ, গ্লুকন নিয়েছে। শুভ, তুই শুনি মা, তুই তাড়াতাড়ি ভক্ত তোর। ওইখানে যত কম হবে। আমি কি বলছি দেখ, এই গাড়ির এই পর্যন্ত দাঁড় করে যায়।
ওদের ওই এই পর্যন্ত দাঁড় করালেও তো হবে, ওদের এই গ্যারেজের আগে পর্যন্ত দাঁড় করালেও হবে। এই পর্যন্ত নিয়ে আয়। হ্যাঁ এই পর্যন্ত তাড়াতাড়ি আমি যেটা বলবো সেটা এবার ঠাকুমাকে বল, ঠাকুমাকে বল তুই তোল। হ্যাঁ হ্যাঁ ভক্ত তোল, তো ভক্ত তোল। এখনো ভক্ত এখনো সিঁড়ি পর্যন্ত এলো না। না না তুমি একটা লাইন করে এখানে দাঁড় করালে লাইন করে এখন হয়েছিল, কালকে তো দাঁড়িয়ে ছিল হয়েছিল। তুমি উঠবে বলে তো আমি এক্ষুনি ওই শরবত না তুই নিয়ে আয় তো ভক্ত, ভক্ত লোকে দাঁড়িয়ে মরে যাচ্ছে। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। শুনি মা, ওই ঘরে তো তিনটে নীল কাকা শাড়ি আছে, ওই ঘরে ওই ঘরে হ্যাঁ নিয়ে তো ওই তিনটে মধ্যে দুটো দুটো দিন আছে। মা একজন বলছিলেন শাড়ি একজন পরাবে, মানে কটা আসলে এই একটা পরি এই জন্য বাবা আপনার একটা পর, এই মায়ের একটা পর। হ্যাঁ মা থাক, ওই তিনটে থাক, এই মা দিলে এইগুলো পরিয়ে দিই। এটা একদিন তিনজনাই তিনটে পড়বে, হ্যাঁ একদিন তিনটে একই আছে। এটা হোক, হ্যাঁ মা এটা হোক, তারপরে এখন না পড়লে কষ্ট হবে। হ্যাঁ কিন্তু বলো তাহলে ওদেরকে তুলে দিচ্ছি। ভক্ত তুলে দে শ্রীমা, তুই তাড়াতাড়ি সিঁড়ি পর্যন্ত তোলা, এখানে আমাদের ঠান্ডায় হাওয়া তো থাকবে। আচ্ছা আমি একটা কথা বলছি, এটা মিষ্টি বাবার বোন পড়ানো করেছিল বাসের সময়। আমি বললাম তো মা থাকো, কম দেখেছিলে। আর ভক্ত আর মালা পরিয়ে নেবো, আমার হাতে দাও, আমাকে হাতে দাও। আর প্রত্যেকটা কে কে হাত থেকে লাইন দিয়েছেন? কটার সময়? কালকে তুমি এসেছিলে মা? কটার সময় লাইন দিয়েছো? ভোর 4টে। তুমি তো কালকে এলে মা, এসে আমি মুছছিলাম ছাদটা, তুমি মুছে দিলে। কালকে তোমরা এসছো? হ্যাঁ কালকে আগামী এসছো। কটা থেকে লাইন দিয়েছো মা? 4:30। ভোর আমরা 5টায় এই যে আমার মেয়ের সাথে এসেছিল আমার। কেউ উপকার পেয়েছো মায়ের কিছু? বলো মা। হ্যাঁ মা, আমি রাউরকেলা থেকে আসছি, আমরা দুটো। রাহুল কেল্লা থেকে? হ্যাঁ মা, কালকে তুমি দেখেছি। যেন মায়ের উপকার পেয়েছিল না, আমি এসেছি। বলো কি উপকার পেয়েছো মা? উপকার পেয়েছিল না, আমার ছেলে মানে কাজের জন্য আমার চারিদিকে ইন্টারভিউ দিয়েছে, কোনোদিন হয় না। আপনার ভিডিও আমি একদিন দেখলাম, দেখার পর তখন থেকে আমি মাকে মনে মনে ডাকতে দেখলাম, আমার ছেলে পেয়েছে কাজ। আর আমার পায়ে অ্যাক্সিডেন্ট, তো আমার পা, আমি মাকে বলছি মা আমি যাবো কি, সব থেকে বড় কথা এটা, আমি হাঁটতে পারছিলাম না, আমি কি করে যাবো? মাকে ডেকে ডেকে মা আমাকে এত হেঁটেছে, কিন্তু কোনো চিন্তা করতে পারবো না। রিজার্ভেশন উইথ এসি সব কিছু আমার ভালো হয়েছে, এখনো পর্যন্ত আমি সুস্থ আছি। মা আমি উপকার পেয়েছি। গত সপ্তাহে পুজোর আগের দিনে এসেছিলাম, আমার বাবার জন্য এসেছিলাম, পেছনের সমস্যা ছিল, একদম সেই দিন থেকেই ঠিক হয়েছে। টিস্যুটা ছুঁয়ে দিয়েছিলাম, হ্যাঁ টিস্যুটা বাবা আসেনি, আপনি করেছিলেন, আঙুল দিয়ে ছেড়ে দিয়েছিলাম। আর কি উপকার পেয়েছো মা? মা আমি একটা কেসে হঠাৎ করে ফেসে গেছিলাম, যেটা আমি জীবনে কোনোদিন কল্পনা করিনি। আমাকে বাড়ির থেকে পুলিশ অ্যারেস্ট করে তুলে নিয়ে গেল। আমি অন ডিউটিতে ছিলাম, আমি রেলে চাকরি করি। তুলে নিয়ে চলে গেছে, আমাকে কোর্ট রেফার করে দিয়েছে, বলছে আপনাকে নন বেল 3 মাস। আমি শুধু মাকে ডেকে ডেকেই ভ্যানে গেছি, মা আমাকে উদ্ধার করুন। আমি বিকেল অব্দি উদ্ধার হয়ে গেলাম মা, আমি পুরো আমার কেস ডিসমিস হয়ে গেল। মা আছে? আর একটা দয়া নিয়ে এসছি মা, আমার একটা ছেলের একটা কৃপা করে দিন মা। যতদিন বেঁচে থাকবো মায়ের কাছে আসবো, যতদিন। বলো মা, তুমি কি উপকার পেয়েছো বলো মা? আমি দেখছি আপনি হরিদ্বার ছড়াচ্ছেন, কি উপকার পেয়েছেন বলুন? কিছু কিছু যেগুলো হালকা যখন দেখেছো বিপদে টুকটাক, বিপদে দেখতে পেয়েছি।
জয় কৃষ্ণকালী মায়ের জয়। যখন যা মাকে ডাকি মা কোনো সময় ফেরায় না, মা দু হাত ধরে আমাদেরকে দেখে। আমার মেয়ের ওইখান থেকে ছাড়াটা তো পাবে, আমি সেটা দিলাম। মা আমার মেয়ে চলে গেছিল, আমার মেয়ের খবর আমার ভিডিও দেখে আমার মেয়ে ফোন করেছে, আমাকে 12 দিন হয়ে গেছে চলে গেছে। তুই পেয়েছি নাতির খবর, মেয়ের খবর পেয়েছি। মায়ের নাম যখন হ্যাঁ মায়ের নাম করেছি কালকে, কালীঘাট থেকে এসেছি। মা তুমি কোথা থেকে আসছো? আর যে মা রেলের চাকরি করতেন সেই মা কোথা থেকে আসছেন? না উড়িষ্যা থেকে মা, আমি ওর সাথে এসে আমরা দুজনে ও ভিডিও দেখে আমাকে বলেছিল এটা খুলে তুই দেখ ইউটিউবে, আমি দেখি। লাইন বাই লাইন দাঁড়াও, এখানে আমি দাঁড়ানো করতে অসুবিধা হবে, এখানে দাঁড়িয়ে করো না, এখানে দাঁড়িয়ে করো। ছাদুটা ঠান্ডা হবে ওর থেকে, তাই মাকে সাইডটা করিয়ে দিই, কারণ মা আছেন, মা চলন্ত, অনেকে বলে ভিডিও করছেন, আমার মনে হয় ভিডিওটা করেছিলাম বলি আজকে উপকার পাচ্ছি। মা যদি আমি মাকে গুপ্ত বা রাখতাম তাহলে হয়তো এত উপকার হতো না। মা সেই জন্য মা নামও নিয়েছিল কৃষ্ণকালী, আমাকেই বলেছিল আমার নাম দিদি কৃষ্ণকালী, তাহলে মায়ের নাম রাখার কথা ছিল শ্রীকৃষ্ণ, মায়ের নাম হচ্ছে কৃষ্ণকালী, মা নিজে নিয়েছে। কৃষ্ণকালী নামের খুব মহত্ব আছে, কৃষ্ণকেও ডাকা হচ্ছে, কালীকেও ডাকা হচ্ছে। যদি আপনি মাতা ভৈরবীকে ডাকেন তাহলে কৃষ্ণ খুব সন্তুষ্ট হয়, আবার কৃষ্ণকে ডাকলে পরে মাতা ভৈরবী সন্তুষ্ট হন খুব। তাই মায়ের নামটা খুব জোর আছে, অলৌকিক শক্তি আছে। মাকে যখন আমি কোশ্চেন করেছিলাম, মাকে আমি যখন প্রশ্ন করেছিলাম মা তোমার এই নামের মানে কি বলো, মা আমাকে সেটাও বলেছিল, আপনারা জেনে গেছেন, মায়ের সাথে আমার কথা হয়। মাকে বলেছিলাম মা তোর নাম কৃষ্ণকালী, সেই মানেটা বুঝিয়ে দে, আমাকে মানেও বুঝিয়ে দিয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণ আমি বলছিলাম মা তোর নাম কালী কৃষ্ণ কেন হলো না, আমি অনেক কোশ্চেন করেছিলাম। যখন মা আমি যখন ভেবেছিলাম মায়ের নাম দেবো সিদ্ধেশ্বরী, মা যখন বললো আমাকে এবার নিয়ে আয় মূর্তি রূপে, আমি মাকে পিকচারে পুজো করতাম, নিয়ে এসেছিলাম। মা নিজেই তার 2 দিন আগে আমাকে বলে দিয়েছিল আমার নাম হবে কৃষ্ণকালী। আমি মাকে এই কোশ্চেনটা করেছিলাম, আচ্ছা মা ঈশ্বর তো সবাই বড় হয়, তাহলে তুমি কেন কৃষ্ণকালী নাম নিলে, আর কৃষ্ণকালী কি নাম হয়? মা বলেছে হয়। আমি কালী কৃষ্ণ কেন হলো না, বলেছিল কৃষ্ণ সৃষ্টি ভগবান শ্রীকৃষ্ণ, সেই জন্যই মায়ের নাম হচ্ছে, অনেক কিছু বলেছেন, আমি এতটা ভেঙে বলছি না, সেই জন্যই নাম হচ্ছে কৃষ্ণ কালী। তাই এই নামের মধ্যে এতটাই অলৌকিক শক্তি আছে, যদি আপনারা নিষ্ঠা ভরে ডাকতে পারেন, মন প্রাণ ভরে যদি ডাকতে পারেন, অবশ্যই আপনাদের কৃপা করবে। ছোটোখাটো হয়তো আপনারা বুঝতে পারলেন না কি উপকার যে হয়ে গেল। মাকে জয়। মায়ে বলেছিলাম, মাকে বলেছিলাম মা তোর মন্ত্র কি হবে, আমি যে এই যে ইউটিউবে যে ভিডিও ছেড়েছিলাম সেটাও কিন্তু মায়ের জন্য। আমি আগেও বলেছি, আমি কিন্তু প্রথমে ইউটিউবে আসতে চাইনি, আমি ইউটিউবে ভিডিও করতে চাইনি, তার কারণ আমি ভিডিও করতে চাইনি, আমি এই মুখ দেখাতে চাইনি। আমি চেয়েছিলাম মায়ের সঙ্গে আমি থাকবো। তখন দেখতাম মা রোজ চোখে লীলা করে। অনেক যারা বড় বড় ইউটিউবার আছে যারা ঈশ্বরকে নিয়ে ভিডিও করেন, তাদেরকে অনেক কমেন্ট করেছিলাম যে আমার ঘরেতে কৃষ্ণকালী মা আছেন, তা মা কি এরকমই সুপ্ত থাকবে, তা মা কিন্তু চোখে লীলা করেন। আর মা বলেছিল কলিযুগে কৃষ্ণকালী তোর হাত দিয়ে অনেক মানুষের মঙ্গল হবে। তা আমি কি করে হবে বুঝতে পারছি না। মা কি করে, মায়ের লীলা ছাড়া তো কিছু হয় না। তা ভগবান শ্রীকৃষ্ণের নিয়তি তার ছাড়া একটা গাছের পাতাও কিন্তু খসে না, যা যা হয় কিন্তু ভগবানের সব কিছু লেখা থাকে। তাই মাকে বলেছিলাম, আমার মেয়ে অনেক রিকোয়েস্ট করেছিলাম যে বলেছিলাম এরকম কৃষ্ণকালী মা আছে, তা মা সন্ধ্যের সময় চোখে লীলা করেন। আমি সন্ধ্যে দিতে এলি মা, আমি কি জানতাম মা কে, চোখে লীলাটা আমি চেয়েছিলাম। এখনকার কলিযুগের মানুষের তো কোনো ঈশ্বরের প্রতি বিশ্বাস ভরসা তো নেই, আর ঈশ্বরকে বিশ্বাস করে না, কি করে তাদের মধ্যে বিশ্বাসটা জাগাবো। তাই মাকে আমি মাকে বলেছিলাম মা তুই যে চোখে লীলা করি তা তুই ভিডিওতে তাহলে তুই ক্যামেরাবন্দি হ। আপনারা জেনে গেছেন আমার কথা, মা খেলে না, আমাকে ভীষণ ভীষণ, সবাই কি মায়ের সন্তান, তবু আমি জানি না মায়ের কাছে কেন এত প্রিয় হয়ে গেছি। আমি কমেন্ট করেছিলাম তারা কোনো রিপ্লাই দেয়নি, অনেকে রিপ্লাই দিয়েছিল আসেনি।
মায়ের কেউ ভিডিও দেখছে সামান্য একটা ঘরোয়া বাড়িতে, সে আবার কৃষ্ণকালী, প্রত্যেকটা ঘরে ঘরেই তো কালী ঠাকুর থাকে, তো সে আবার কি হবে, সে একটা বর্ধমানে এরকম একটা ঠাকুর আছে, সে আবার চোখে লীলা করছে। অনেকবার বলেছি, আমার যেটা সত্য কথা আমি বলেছি তাদেরকে, এলো না। আমার মেয়ে বললো, মা তুমি কারো ভরসা করো না মা, তুমি নিজে নিজে ভিডিও করো। তখন দেখবে সেই কথা আটকে যাচ্ছে, ভিডিও করেছি ভালো করে বলতে পারছি না, ভয় ভয় পায়েস খাওয়াচ্ছি, ভয়ে 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 ভিডিও করছি। তখন হ্যাঁ আমার ভয় ভয় লাগছে, কোনোদিন ক্যামেরার সামনে এরকম ভিডিও করিনি। আমার গোপাল ভিডিও করে দিচ্ছে, ওইটুকু ছেলে আগেকার ভিডিও, ও লেস খেতে খেতে ভিডিও করছে, চল খেতে আওয়াজ হচ্ছে, কম কম আওয়াজ হচ্ছে, দেখবে ছোট ছেলে আমার ভিডিও করতো। তা মা যখন চোখে লীলা করতো, মাকে আমি প্রথমে বলেছিলাম, হ্যাঁ বাবা রাখো, চোখে লীলা করতো, তখন আমি মাকে বলেছিলাম, মা তুই যে চোখে লীলাটা করছিস, তুই আছিস 22টা বছর, তোকে আমি ভক্তি করি, তোকে আমি শ্রদ্ধা করি, আমি তন্ত্রমন্ত্র কিছু জানি না, তোকে ভালোবাসি, তা তুই যে রোজ চোখটা নাড়াস, চোখের ওপর ঘোরাস, নিচে ঘোরাস, চোখটা ঘোরাস, তা আমি দেখতে পাই। তা মানুষের মনে তো বিশ্বাস দিতে হবে, তা চোখে লীলা করিস, তা আমি যদি কাউকে মুখে বলি তাহলে কেউ কি বিশ্বাস করবে? কেউ তো করবে না। তা আমি নিজে ক্যামেরাটা নিয়ে, মা তুই চোখে লীলা কর, কেমন তুই চোখে লীলা করিস দেখাস তো মা একবার। তা ক্যামেরা বন্দি হয়েছে, ভিডিওটা দেখবেন একবার, ঠিক যেন এরকম আলোটা জেলে দিল যখনই মা চোখটা দেখালো। কি করে হতে পারে? মা তো আছেন, মা মাটির মধ্যে অলৌকিকগুলো করেন, মা পাথরের মধ্যে অনেক, কিন্তু মা যে আছেন স্বর্গের পরি, সেখান থেকে সব মা কারুকার্য সব কিছু করে দেন সব। তাই আজকে যখন যারা এই ভিডিওটা পেয়েছিল, সেখানে আমি জানতাম না যে এত ভক্ত হবে। শুধু আমি কত দুঃখ পেয়েছিলাম, মা তুই চোখে লীলা করিস, কেউ এলো না রে, এরকম একটা দুঃখে ভিডিও করেছে, যেমন গোপাল করছে। তা আজকে যে এত ভক্ত হবে, জায়গা দিতে পারো না, সে আমি বুঝতে পারিনি। দিনের পর দিন ভক্ত বাড়বে। তা মা চোখে লীলাটা করেছিল, অনেক ভক্ত আমাকে ফোন করেছিলেন, ফোন করেছে, মা এ কি দেখলাম, মা এ কি ভাবতে পেরেছি যে স্বয়ং মা চোখটা দেখাবে। আরে মা যদি তার দেখার ক্ষমতা হয়, চোখের মধ্যে দিয়ে মাকে দেখতে পারে। মা তো স্বর্গের পরি, মা তার হুবহু সবাইকে এসে দেখা দেবে না, ওই চোখের একটা দেখাটাই তো অনেক ক্ষমতা দরকার, অনেক পাওয়া দরকার, যেটা কলিযুগে মানুষ কিন্তু পেয়ে গেল। মা চোখে লীলা করে, চোখ দিয়ে মা কথা বলে। আমি জানতাম। বসো মা, বসো চোখে মা, বসে পড়ো, ওখানে বসে পড়ো, তাহলে নিচেই বতাও মা, এইখানে কিন্তু জায়গা হবে না মা, এইখানে কিন্তু জায়গা হবে না, আমি কিন্তু মা ঠান্ডা হাওয়াটা নাও, একবার বসো। চোখে লীলা মা তো করেছিল, দেখেছিলেন তো ভক্তরা। আজকে দেখো মা, আজকে ইউটিউবের ভিডিও আমি জোর, মা ফোনটা সাইলেন্ট করো, 5 মাস মাত্র ভিডিও হয়েছে, 5 মাসের মধ্যে 5 কোটি ভক্তের উপকার হয়েছে। প্রত্যেকদিন ভিডিও দেওয়া হয় মা, আমরা দেখতে পান প্রত্যেকটা ভিডিও মিরাক্কেল যে কাজগুলো হয় বলে, যেগুলো হওয়া সম্ভব নয়। তাই মা আমাকে বলেছিল আমার মন্ত্র হবে জয়, প্রথমে জয় কথাটা বলতে হবে, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। কারণ যত আপনারা জয় বলবেন, কার জয় হচ্ছে? কৃষ্ণর কালীর জয়, তত আপনাদের জয় ফিরে আসছে। হবে, এটা হবে শুধু নাম জপ করে। মা এতটাই শক্তিশালী, অনেক ভক্তরা ত্রিশূল ছুতে আসতে পারছেন না, মায়ের মন্দিরে পুজো দিতে আসতে পারছেন না, কিন্তু বিদেশ থেকেও মায়ের নাম জপ করে অনেক উপকৃত, অনেক যেখানে ক্যান্সার রোগ ভালো হওয়ার কথা নয়, জিভ কেটে বাদ দিয়ে শুধু মায়ের নাম জপ আপ রয়েছে। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। রান্না করতে করতে, বাসন মাজতে ঘর মুছতে স্নান করতে মাকে রক্তের সঙ্গে মিশে গেছে আজকে ভক্তরা। আমি তো জানি মাকে, আমি জানি, এবার ভক্তরাই বলবে কৃষ্ণকালী মাকে। আজকে ভক্তরা উপকার পাচ্ছে বলে রাত 9টা থেকে মায়ের দরজা করে এসে মশার কামড় খেয়েও তারা কষ্ট করে মায়ের চরণে পড়ে আছে। কেন পড়ে আছে? তারা জানি মায়ের কাছে যদি একবার আসতে পারি, কিছু না কিছু তারা পাবে, জানতেও পাবে, অজান্তেও পেয়ে যাবে। আপনি জানবেন না কি করে কাজটা হয়ে গেল। সেই জন্য রাত 9টা থেকে রাত 3টে থেকে রাত 2টা থেকে মশার কামড়, ঘুম নেই, তাদের স্নান নেই, ঠিক মতো খাওয়া নেই, দাওয়া নেই। আমি জানি আমার ভক্তরা অসীম কষ্ট করছেন। তা আমি আবার একটু কথা বলি, যেখানে আমি মন্দির, আমি জানি না কত লড়তে পারবো, আমি খুব লড়ার চেষ্টা করছি। আমাকে 6 মাস টাইম দিয়েছে, আমি যতটা পারবো আমার ভক্তরা যে যা দান করবেন, আমি একটা দেখার মতো মায়ের মন্দির করবো, সেটা আমার স্বপ্ন। কোনো দিন আমার কথা ভাবিনি
যখন থেকে আমার জন্ম হয়েছে সবসময় মায়ের কথা ভেবেছি, মাকে ভালোবেসেছি, এখনও ভেবে যাচ্ছি যে ভক্তদের কথা আর মায়ের কথা আমি ভাবছি। মায়ের একটা সুন্দর মন্দির করব, তাও মন্দিরে আমার স্বপ্ন আমার মধ্যে প্রতিচ্ছবি ভেসে উঠেছে। আমি জানি না করতে পারবো না, আশা করি করতে পারবো। যেটা হচ্ছে বলে দিই, কিছুটা দক্ষিণেশ্বর ভবতায় আমি দক্ষিণেশ্বরে প্রায় সময় যেতাম, কেননা আমি মাকে ভালোবাসতাম। আমি দক্ষিণেশ্বরে তারাপীঠ আমি যেতে ভীষণ ভালোবাসতাম। দক্ষিণেশ্বরে মাকেও আমি প্রতি কিছু না কিছু 2 মাস 3 মাস অন্তত দক্ষিণেশ্বরে যেতাম, কারণ মাকে ভালোবাসতাম। যে দক্ষিণেশ্বরে মা, সেই ভবতারিণী, সেই তারাপীঠের মা, সেই আদ্যাপীঠের মা, সেই কালীঘাটে মা, মা কিন্তু একটাই। মায়ের রূপ কিন্তু নানা রকম ধরে 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 অন্য অন্য জায়গায় পূজিত হয়েছেন মা, ছিন্নমস্তা মা, সব মা কিন্তু একই। তাই আমি দক্ষিণেশ্বরে অনেকবার গেছি, পুজো দিয়ে এসেছি। তাই আমার স্বপ্ন আছে দক্ষিণেশ্বরে যে চূড়াটা আছে সেখানে অর্ধেকটা নেওয়া হবে, এরকম আমার মনের মধ্যে। আর তারাপীঠে যে মন্দিরটা আছে সেখান থেকে অর্ধেকটা নেওয়া হবে। কী হবে? জয় কৃষ্ণ কালী মায়ের জয়। যা যা নিয়ম করা দরকার আমরা সেই প্রসেস অনুযায়ী এগুচ্ছি। অনেকে আমাকে ইউটিউবে কমেন্ট করেছেন, মা ট্রান্সপোর্ট হবে তো? অবশ্যই হবে, অবশ্যই করতে দেওয়া হয়েছে সব কিছু, আপনারা দেখে নেবেন, সব কিছু হবে। অনেক ভক্তরা আমার কমেন্ট করেছেন, মা মন্দির হলে ট্রান্সপোর্ট হবে তো? অবশ্যই হবে। সেই ট্রান্সপোর্ট করা, আমাদের উকিলের সঙ্গে পরামর্শ করে সমস্ত কিছু প্রসেস বাই প্রসেসে কিন্তু আমি আগাবো। আর একটা স্বপ্ন আছে, যারা ভাড়া থাকতে পাচ্ছেন না, আমার স্বপ্ন আছে একটা বড় আচালা করব। এরকম মতো আমি ছাদ না দিতে পারলেও আমি এরকম অন্তত একটা অ্যাডভান্সটা চাপিয়ে দেবো, যাতে আর কিছুটা বাঁধিয়ে দেবো, যাতে ভক্ত ছোট ছোট বাচ্চা টাচ্চা নিয়ে এলো, তাদের কোনো খাওয়ার অসুবিধা হলো, থাকার অসুবিধা হলো, তারা ভাড়া দিতে পারলো না, সেই মা আচালায় বসতে শুতে তো পারবে। এটা আমার স্বপ্ন আছে, জানি না কবে স্বপ্ন আমার পূরণ হবে। সেই জন্যই জয় কৃষ্ণ কালী। এবার এখানটা ছেড়ে দাও, আমরা সব ছেড়ে দেবো, সব উঠে যাবো। দেখো না, ওটাই বলছি, তোমরা এদিকে বসো, তোমরা দেখতে পারবে। তোমরা এখানটাই বসে দিচ্ছি, কেন বলছি বলো, আমরা এখানে জোগাড় করবো। একটু পিছিয়ে পিছিয়ে যাবে, আমি পিছিয়ে হ্যাঁ। ও মা, মা গো বেরিয়ে এসো, বেরিয়ে এসো। হ্যাঁ আসো, এখানে বসে দিচ্ছি একটু বসলে ওই জন্য। হ্যাঁ হ্যাঁ, তোমরা ওই জন্য তোমাকে বসিয়ে দিচ্ছি। শোনো মা, মা গো একটু পিছিয়ে পিছিয়ে বসো, একটু পিছিয়ে ওই যে আমি ওনাকে মালগুলো তো নাও না, মালগুলো আছে, পাথর আছে, পাথর আপনি গুছিয়ে ওইখানে আমি গুছিয়ে। মা আমেরিকা, আমেরিকা মা আসছে, তোমার সাথে কথা হয়েছে। মা আমার ছেলে জাগর দাঁড়িয়ে আছে, আমার ছেলে তোমার জন্য। বাবা তুমি আমেরিকা মা আসছো? আমি আমেরিকার মা, তোমার সাথে আমার কথা হয়েছে, তুমি ফোন দিয়েছো। মা বাবা মাকে দেখ, মাকে দেখ, আমার আমার ছেলেকে পেটে দে। জয় কৃষ্ণকালী মায়ের জয়। ঠিক আছে বাবা, আমি মাকে দেখিয়ে দিই, মাকে দাঁড়া ওখানে বসে মাকে আমি দেখিয়ে দেবো। মাকে সাইডে পড়া অনেক ভক্ত হয়েছে, প্রচুর ভক্ত হয়েছে বাবা। বলো মা এসছে, তোমার মা এসছে। মা এসছে বাবা, হ্যাঁ বাবা। ঠিক আছে তুমি মিষ্টি হাতে রাখো মা, জিনিসগুলো মিষ্টি আছে। ঠিক আছে মা, আমি আগে সাইডে পড়াই মা, পুজোটা করতে দাও। সবাই বসে পড়ো, এত উতলা হয়েও না মা, মাকে আগে পুজোটা সারতে দাও। আমাকে মালা পড়াতে এলেও দেরি হবে, মাকে আগে সাইডটা পড়াই, মাকে পুজোয় বসি। সবাই চুপচাপ বসে পড়ো, যে যেখানে আছো। এটা মা তোমার পার্সোনাল না, এটা পার্সোনাল, তোমার ঘরে তোমার বাবুদের জন্য পাবে। আমার ছোট ভাই বোন আছে, রাখো, তুমি রাখো, রাখো। এইদিকে এসো মা, এইদিকে ওই ফাঁকাটায়, নাহলে ওই চেয়ারটায় বসো। এসো এদিকে চলে সাইডে করলে হবে না, আমাকে পজিশনটা পেতে হবে। তুমি ওই চেয়ারটায় বসো, ওই দেখো নীল চেয়ারটায় বসো। এই শুনি, হ্যাঁ, ওগুলো দিয়ে দাও।
দেখছি সুমিমা শাড়িটা দিদি তুমি পুজোগুলো দিয়ে দিবে। বলছে এখন কিছু দেবেন না, পরে এখন কিছু না, পরে যখন আসবেন তখন এই মাকে ছেড়ে দিলে একটু চেয়ারটা বসে। ওই দিকে ঢুকতে পারবেন না মা, আপনারা সিঁড়িতেই বসুন। আমাদের ওই দিকে আগেই সব চলে গেছে। কেউ আসবে না, সব লাইন ওই দিয়ে। গেছে পরে ছিল, আমাদের পরে গেছে রেডি করেছি। আপনারা সিঁড়িতে একটা সাইড করে বসুন, আপনাদের সবারই হয়ে যাবে। না ওরা সারা যাচ্ছে। ভিডিও করবেন না, আমি জানি আমি আর করি না, করছেন তো ঘুরি ঘুরি আমি ডেলি ব্লগ করি তো, তার মধ্যে একটা পার্ট আমার এটা রেগুলার এইটা নিয়ে করার নিষেধ আছে। আমি জানি আমি করি না, আমি যেখানটা এসেছি পেয়েছি তার একটা পার্টটা চলে মা ওইদিকে বসুন, মা এখানে আসবেন না, হ্যাঁ ওইখানটায় বসুন, এখানে আসবেন না।
শুনি বাবাকে শরবত দিন, ছাতা দিন। দিয়েছি, ছাতা নেয়নি, শরবত নেই। আর ওকে দাঁড়িয়ে একটা বসো না, একটু ছাড়া বসো না, আমার কোনো দরকার নেই। দীঘা নামগুলো পাঠিয়ে দিয়েছে, ছাড়া তো মা পুজোটা করো, জানে তো কথা বল, যতটা করে মা পুজো হয়। দীঘা বাবা দীঘা ফোন করেছে? ফোন করছে ও যে 3 জনকে ঝাড়িয়ে দিতে হবে। মা তোমার পুজো হয়েছে এখন ঝাড়া? কই মা, রান্না মা কোথায় গেল? রান্না পালাগুলো হাতে ধরে দাও মা, ছেড়ে দিই। মা বলেছিল গ্রামে মায়েদের মতো শাড়ি পরবো, অমনি পরে আর অমনি অভ্যাস হয়ে গেছে। ভালো লাগে, খুব ভালো লাগে, খুব করে পরানো হয়ে যায়। প্রথম থেকে বলেছিল আমাকে শাড়ি পরাবি না গ্রামের মায়েদের মতো, তাই পরে সেই নিয়ম এখনো চলছে। আজকে অপরিচিত আসেনি একটাও। আমি কিনেছিলাম মা, সব পচে গেছে, ফেলে দিয়ে এলাম। 10খানা কিনেছিলাম। তুমি এত মালা কিনতে গেলে কেন? এই অপরিচিতা মালা পচে গেছে। আমি মালা করবো একটু পরে, পুজোটা শুরু হোক, আমি নিজে হাতে করে দেবো মাকে মালা। মা নিচে থেকে রজনীগন্ধা মালাগুলো বার করবে। হ্যাঁ, রজনীগন্ধা মালা ওপরে দেবো, ভালো লাগবে, লালের উপরে সাদা। আচ্ছা গাঁদা ফুলের মালাটা দুটো একটা জয়েন করো তোমার। হ্যাঁ হ্যাঁ, কাউকে দিয়ে দাও মা, এদের কাছে কাছে। দুটো একটা করে দেবো তো। মালা কি পাস করে দিন না? বলেছে লাল কালার মালা শাড়ি কি পরে পাস করে এসেছিস দিন? তো, লাল কালার শাড়ি পরে এসেছি। না ওইগুলো আপনাদের কাছে রাখুন। মালা একটু বার করে নেবেন। গাঁদা ফুলের মালাগুলো দাও মা। জবা ফুলের মালাগুলো দাও, লাস্টে গাঁদা ফুল, তারপরে রজনীগন্ধা। কিছু জবা ফুলের মালা ঘটে দিয়ে দাও। এগুলো ছড়ে সেটা ভালো লাগে। একবারে দুটো করে তুলুন। বলছি আমার দোকানের সন্দেশে আসছে, তো বলে দিয়ে মিষ্টি আপনি এখানে থাকে।
না মা, মা তুমি গঙ্গা জল ঘি মধ্যে সব দাও, একটা কোমল দিতে অল্প করে দাও। তোমার মায়ের সব বোঝাচ্ছি কোন মায়ের? এই আমেরিকা থেকে এসেছি। আমেরিকা মায়ের? হ্যাঁ আমেরিকা মায়ের সব ওই দেখি চাকরি নিয়ে এসছে, ওই আমেরিকা মা, আমেরিকা মা কে নিয়ে এসছে এটা? এই যে জবা ফুলের মালা, আর চাইবে তোমার ছাতা মায়ের। মায়ের ছাপা চলে এলো, হ্যাঁ রূপোর ছাতা। দুটো ছাপা হয়ে গেল। মায়ের মন্দিরও হবে তোমার। এই দেখো মা, দেখো তোমার উপর খারাপ, ওটা খুলে দে। ও মা দেখো মায়ের কত জিনিস এসছে গো। ও মায়ের আচ্ছা এই যে তোমার সব গোপালের, এই যে মা এটা থালা গ্লাস গোপালের, আর এই পাথরের জিনিস, আর এই যেমন আর এই যে সব আমি নিয়ে যাচ্ছি, নিতে পারবো। রাখো রাখো রাখো। মায়ের জিনিস পেলে একটা খুশি, সাজবে আমার মা, সাজবে রাজরানী হবে। ভিখারি ঘরে এসে আজ মা রাজরানী হয়েছে। মাকে শুধু বলতাম মা তোকে একটা মালা দিতে পারলাম না মা, মা আমাকে যে বলতো ওই তুই নিজের হাতে যা ফুল পাবি করে দিস, তাই আমি সন্তুষ্ট, তুই ভাবিস না। আজ কত মালা পরে রোজ রোজ দিদি তুই শোনো না, তোর লীলা কবে তোর লীলা কেটে একটা করে দাও, তোর লীলা বোঝা দায়, তোর লীলা বোঝা দায়। এটাই তো লীলা ছিল, হয়তো গরিব মঙ্গলার কাছে যাব আর আমি রাজরানী হব। রাজরানী হয়েছে আজকে কৃষ্ণকালী মা, রাজরানী হয়েছে। একটা মালার জন্য কত মায়ের চরণ ধরে কত আমি কেঁদেছিলাম মা, তোকে একটা মালায় আমি পড়াতে পারছি না মা, এটাই মায়ের লীলা ছিল, তোর লীলা তুই লীলা করেছিলিস মা, আমার সাথেও তুই লীলা করেছিলি। গরিবের ঘরে যাবো আমি মালাই সেজে নেবো, তাই ওটা বড় করে দাও। একটা মালার জন্য কত কেঁদেছিলাম, একটা বড় করতে বলেছি। একটা মালা পেয়েছিলাম, একটা মালা পরাতে পারলাম। গরিব মঙ্গলার কাছে এলি মা, আর দিনের পর দিন কত তুই মালা করিস মা, সাজিয়ে একটা করে দুটো ছাতা সব সাজিয়ে রেখে এসছে মা, সাজিয়ে ওই দাও। আমি মানে এত উপকার করছে না, আজকে সেই মোটা ছাদটা খই ফেলে আনফেলে যাতা করি। কোথায় গেছিল? ওই তো ওইখানে রাখা ছিল, সব উল্টে টুলটে যাতা করে দিয়েছিল। হনুমানে কি করেছে? সকালে ওইগুলো সব পাশাপাশি সব উল্টে ওরা তো কৃষ্ণ গান করতে আসে তোমার, হরে কৃষ্ণ নাম করতে আসে। আচ্ছা কৃষ্ণকালী মাকে তুলসী পাতা জবার মালা পরানো যায়? পরানো যায়। মায়ের নাম যে কৃষ্ণকালী, সেই জন্যই তুলসী মালা, জবা ফুলের মালা অনেকে জানে না। তুলসীর মালা, কৃষ্ণ যেমন তুলসী ছাড়া পুজো হয় না, মায়ের নামই তো নিয়েছে কৃষ্ণকালী। মা কখন কালী রূপ ধরবে, কৃষ্ণ কখন কালী রূপ ধরবে, কৃষ্ণই তো নানা রকম রূপ ধরতে পারে। ধরেছিল তো
কৃষ্ণ কালী রূপও তো ধরেছিল। তাই বলছে অনেকে জানেন না যে মাকে তুলসীর আর জবা ফুলে মালা দেওয়া যায় তো, যেহেতু মায়ের নাম কৃষ্ণ কালী। সব মাকে ধরে, তারা মাকে ধরে না, তারা মাকে দেওয়া যাবে না, কিন্তু দক্ষিণাকালী শুধু একমাত্র কৃষ্ণ কালীকে একমাত্র দেওয়া যায়, যেহেতু মায়ের নাম কৃষ্ণ কালী। একটু লালু সর, লালু একটু সর বাবা। আচ্ছা ছোট একটা মালা আছে, আমি আজকে লালুকে পড়াবো, ও ওকে ঠিক মতন হচ্ছে না। জবা ফুল, জবা ফুল। মা তোমার কাল ভৈরবকে একটা মালা দাও দাও, ওটা দাও। আমি পড়াচ্ছি। কই গেল রে ও? ওরাই তো সব দিদি না ফুল রয়েছে, এগুলো কি হবে? কতগুলোই মালা করে নেবো। আর মায়ের হাতে দেখুন বাঁশি আছে, দেখেছেন? যখন প্রথম প্রথম ভিডিও ছাড়তাম অনেকে কমেন্ট করতেন যে আচ্ছা আপনার তো মা কৃষ্ণকালী, বাঁশি কই? আমি জানতাম না তো তখন। মা নিজের সাজ নিজেই ঠিক গুছিয়ে নিয়েছে। দেখছি আমার মেয়ে না জানলো, কিন্তু আমি ঠিক জানি। তাই কোনো ভক্ত একটা মাকে এতবার উপর বাঁশি দিয়েছিল। উপর বাঁশিটাই যখন মায়ের সোনা মায়ের হাতেও বাঁশি আছে, কৃষ্ণ কালী। এখানে পরিষ্কার করে দিই, তাহলে এগুলো রাখতে পারবো। মালা পরিয়ে দিচ্ছি, খাওয়া দাওয়া ব্যাপার পরে। মালা পরিয়েছো? হ্যাঁ মালা পরিয়ে দিয়েছে ওকে। আমেরিকার মায়ের জিনিসগুলো নিয়ে এসো, পরিয়ে পরিয়ে দিয়ে করে মালা দিয়ে দিয়েছি, মালা দিয়ে দিচ্ছি। শুধু এখন ওইসব জিনিস নিয়ে আসো, মাকে পরিয়ে দিই। আচ্ছা ওম নমঃ শিবায় একটা মালা নিল। এখন ধরে মালা আসেনি একটা? এখন মালা দাও। এখন অপরিচিত আছে দাও, ওম নমঃ শিবায়কে দিই। দেখ শুভ, ওই মালা দেখ। এই একটাই আছে। ওম নমঃ শিবায় নমঃ। শিব শম্ভু, শিব শম্ভু। আমি নিচ্ছি, ঠিক আছে এগুলো পড়াবে মা। ওই আমেরিকা মাকে দেখা। এসো মা, মা তুমি একটু সরো মা। আমেরিকা উলুধ্বনি দাও একবার সবাই। এই মা, আমেরিকার মা এসছেন, মায়ের জন্য কি কি এনেছে একটু দেখিয়ে দিই। মায়ের দুটো দুপুর মা ছাতা চলে এলো, মায়ের মা কৃষ্ণকালী মা, মায়ের দুটোর উপর ছাতা চলে এসছে। মা মায়ের দুটো খাড়া এসেছে, উপর দুটো খাড়া এসেছে। এর আগেও জোড়া খাড়া এসেছে। যখনই আছে জোড়াই আছে। ওটা ওখানে লাগিয়ে দিন মা, কোথায় বলো তো মা? ওই যে ওই নিচে একটা নিচে যে খুলে পড়েছে ওটা। লাগিয়ে দেবো তোমার, মায়ের হাতে দেবো না একবার? না একটা মালা পড়ে গেল। না 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 মালা পড়ে গেছে। না না আমি ভিডিও করালাম। না না ছেলেকে দেখাচ্ছি। ছেলেকে দেখাচ্ছি।
না না আমার ভিডিও করতে হবে, আমি ভিডিও করবো না। ভিডিও আর ভিডিও এখান থেকে পেয়ে যাবো, সারা পৃথিবী হচ্ছে ভিডিওটা। ছেলেকে দেখাবে। জয় কৃষ্ণকালী মায়ের দেখাবো, আমি ছেলেকে দেখাবো। হ্যাঁ এই রূপরে এটা করি মায়ের উপর একটা জবা ফুলের মালা, এটা কোন মাকে পরাবো, সোনা মাকে না কৃষ্ণকালী মাকে? কৃষ্ণকালী। আমার সোনা মাই খুব আদরের ছিল মা। তুমি তাহলে সোনা মাকে দিই। একই একই মা, একই মা। আমার বড়, আমার ছোট মা কখন এসছে, আমার ওইটাই আমাকে দেখতে হবে। উনি এনেছে সব। সোনা মাকে পরিয়ে দিই, সোনা মাকেই পরিয়ে দিলাম। না কি করবো, দুধের গ্লাস তোমার গোপাল, আর তোমার দুধের গ্লাস মা দুধ খাবে, আমি বড় কিনে দেবো। তোমাকে বলেছি ফোনে, আমি জানি না তোমার মার উপর গোপালকে আর মায়ের জন্য গ্লাস, উপর থালাবাটি গ্লাস। এটা হলো পাত। হ্যাঁ দুটো সিঁদুর, এগুলো মাটির মায়ের, জানো তো? হ্যাঁ মায়ের শাঁখা পলা লোহা। দাঁড়া বাবা, দেখে নে, সব কিছু দেখে নে বাবা। নীলাকে বল, নীলাকে বল। কোথায় শাড়ি? তিনটা শাড়ি, তাম্রকুণ্ড। কেন মা ছাতাটা দাও, আমি এক ব্যবস্থা করে দিই। তা এখন টাঙাবে কোথায়? একটু জাস্ট ইয়ে করে দেবে, দুটো আর একটা ছোট করে ছাতা ছিল, পড়েছিল সেদিকে, ওইটা বাবা যে কোথায় দিল? বাবা দিয়েছে নাই? হ্যাঁ তাহলে তোমার, হ্যাঁ এটা গঙ্গাটার মা, গঙ্গা তোমার চরণ ধরে মা, পদ্ম হচ্ছে তোমার, তুমি গঙ্গাটাকে রেখে দাও। ওটা তুমি তোমার কাছে রেখে দাও, এটা রাখো মা। এটা সীতাভোগটা রাখছি, মায়ের ভোগে দিই। হ্যাঁ দাও, আর দুটোই ভোগ সিঁদুর দাও। তুমি একটা নাও মা। তুমি মায়ের চরণ দিয়ে দাও। তুমি যে মা এসছো, তোমরা দুই মা আজকে এসছো, তোমরা কি দুই বোন? না না না, ওকে আমি বড় পাতি পাঠিয়েছি আমি। বলছে একই জায়গা কত মিল। তোমরা দুটো সিঁদুর নাও মা, দুজন। ঠিক আছে মা। না তার আগে এটা শুধু দিয়ে এই জায়গাটা ওই যে স্কুলের মধ্যে এই যে চাদুয়াটা নিয়েছো, ফ্যানটা আগে অফ করে নাও, ফ্যানটা অফ করে নাও, করতে হবে না। মা, ওটা ওটাকে দিয়ে দেবো না, আগে অন্য দেবো না? তুমি হ্যাঁ মানে হ্যাঁ এরকম বেঁধে সেফটি পিন দিয়ে আপাতত আটকে দাও। আপাতত বেশি বড় হয়েছে, আমার বেশি বড় হয়ে গেছে। হ্যাঁ দাও, আমাকে দাও, ছোট করে দিচ্ছি। এখানে নিয়ে ডবল করে দাও, ডবল করে ওইখান দাও আমাকে। এখানটা করে আলো মায়ের রাখো। হ্যাঁ আমি এখন না দেখলে পরে দেখবো, আমাকে দেখা দেবে। ভিডিও কেন মা আমাকে দেখা দেবেন সব কিছু নিয়ে, ওটুকু আমি জানি। আই এম শিওর 100%। আমার মা আমাকে দেখা দিবে। গুড জব, গুড জব, গুড জব, গুড জব। হ্যাঁ ওটা একটুখানি, হ্যাঁ একদম ব্যাস ব্যাস। মায়ের খালা, এই মালাটা আমারও মালা আছে কিন্তু 108টা। আমার মা কি করে মালা পরাবো মাকে? পারবে তো? নিচে থেকে করো, নিচে থেকে, নিচে থেকে করো। হ্যাঁ নিচে থেকে করো। লাল সাদা হলুদ তো ভালো, ঘটে এবার ঠিক করে দাও ওটা। এবার সব মালা ঘটে দাও। মা গো, আমার ব্যাপারটা কোথায়? ব্যাপারটা মালাটা সব তোমার মালা পরিয়ে দিয়েছে, তোমার মা। হ্যাঁ পরিয়ে দিয়েছে। আপনার কিছু বাকি নেই। হচ্ছে আর পাথালাটা অন্নভোগ হবে যখন মাকে পাথর দিয়ে অন্নভোগ দেবে। এটা ওইখানে রাখো মা, নাহলে ভেঙে যেতে পারে। মিষ্টি মায়ের কাছে রাখো, নিয়ে যাবে মা। প্রসাদ যাবে। মা আমার ওপর কিছু লাগবে। বেশ ঠিক আছে, তুমি বসো, আমি প্রসাদ করতে পারি। বেশ, তুমি বসো মা, বসো, আগে বসো। রাখো। ওইখানে রাখো তো, মায়ের পুজোটা করি। আচ্ছা আচ্ছা, এটা পুজোটা করে নিয়ে আমি। তারপর মায়ের জিনিসগুলো, এই যে শাড়িগুলো। বেশ বেশ, মাটি কোথায়? ফলটা মা ধরবে না, আমরা নিচে। না না ঠিক আছে, মা একটু ধরুন। জয় মা কৃষ্ণ। মানুষ ওই ওই আমি এটা রেখে দিই। বাবা বললো চলে গেল, আমরা বললাম চলে গেল। মা মায়ের শাড়িগুলো দেখো, ওনা করে তুলে রাখো। কাকু দাও তোমরা উলুধ্বনি।